যদি কোনো আমানতের অর্থাৎ আসলের 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর মানে বিয়োগফল বা পার্থক্য 122 টাকা হয়, তবে আমানত অর্থাৎ আসলের পরিমাণ কত টাকা, সেটাই কোশ্চেনে জিজ্ঞেস করেছে। তো এক্ষেত্রে একটি ফর্মুলার মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো এবং ফর্মুলাটা এই 2 বছরের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে। তো ফর্মুলা অনুযায়ী করলে আমানত মানে আসলটা আমি পি টাকা ধরেছি, পি গুণ 5% বলেছে তো 5/100 এবং 2 বছরের বলেছে তো পাওয়ারে 2 দিয়েছি। এটা হয়ে যাচ্ছে 2 বছরের 8% সুদের হারে চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য বা অন্তর বের করার ফর্মুলা অনুযায়ী করলাম। ঠিক আছে, তাহলে ফর্মুলা অনুযায়ী এই দুটো সুদের অন্তর বা পার্থক্য হচ্ছে এটা, যেটা কোশ্চেনে সঠিকভাবে বলেছে 122 টাকা, তাই সমান দিয়ে এই সঠিকভাবে এই 122 যেটা বলেছে সেটাকে লিখলাম। ঠিক আছে, এবার এখানে ব্র্যাকেটের ভেতরেই 5 আর 100কে আমি উপর নিচ কেটে ছোট করে নিচ্ছি। সেক্ষেত্রে উপর নিচ 5 দিয়ে কাটলে 5 1 কে 5, 5 20 100। এবার 1/20 স্কোয়ার যদি করি, 1 স্কোয়ার মানে 1 1 কে গুণ করলে 1, আর 20 স্কোয়ার মানে 20 20 গুণ করলে 400, সমান দিয়ে এদিকে 122 যেরকম আছে লিখে দিলাম। এবার এই পি সমান 400 সাথে 122 ক্রস গুণ বা কোনাকুনি গুণ হবে, তো 400 সাথে 122 গুণ করলে 48,800 টাকা, এটাই হয়ে যাচ্ছে আমানতের পরিমাণ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। 7 বছর পর এই অনুপাতটি 6:7 দাঁড়ায়, এর বর্তমান বয়স কত বছর? কোশ্চেনে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত বলেছে 5:6, তারপরে কোশ্চেনে বলেছে 7 বছর পরে অর্থাৎ বর্তমান বয়স থেকে 7 বছর পরে অনুপাতটি চেঞ্জ হয়ে গিয়ে 6:7 হয়ে যায়। তো জিজ্ঞেস করেছে এর বর্তমান বয়স কত। তো এই ধরনের অঙ্ক তাড়াতাড়ি করতে হলে আমরা দেখব উপর নিচ গ্যাপ সমান আছে কিনা, যদি সমান থাকে তো ভালো, সমান না থাকলে আমরা সমান করে নেব। ঠিক আছে, তো আমরা এখানে দেখব সমান আছে কিনা। তো দেখতে পাচ্ছি যে 6 থেকে 5 বিয়োগ করলে 1 হচ্ছে, গ্যাপ 1 এখানে হচ্ছে, এখানেও তাই 7 থেকে 6 বিয়োগ করলে 1 হচ্ছে, গ্যাপ দুই দিক দিয়ে সমান, গ্যাপ 1 হচ্ছে, এটা অনুপাতের দিক দিয়ে সঠিকভাবে গ্যাপ কত, 7 বছর। ঠিক আছে, তাহলে উপর নিচ অনুপাতের গ্যাপ এই 1 সমান সঠিকভাবে 7 বছর হলে কোশ্চেনে জিজ্ঞেস করেছে এর বর্তমান বয়স কত। তো অনুপাতে এর বর্তমান বয়স কত ছিল, কোশ্চেন অনুযায়ী 5 ছিল, তাহলে 1 সমান সঠিকভাবে 7 বছর হলে অনুপাতের এই 5 সমান 5 সাথে গুণ করলে 35 বছর। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তোমরা কমেন্ট করে জানাবে বি এর বর্তমান বয়স কত। বড় থেকে ছোট সাজান, অর্থাৎ এই 7/11, 16/20 এবং 21/22কে আমাদের বড় থেকে ছোট সাজাতে বলেছে, সেই অনুযায়ী 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো আমি দেখতে পাচ্ছি এই 7/11, এখানে 11 থেকে 7 বিয়োগ করলে 4 হচ্ছে, অর্থাৎ গ্যাপ 4। তারপরে 16/20 আছে, এখানেও আমি যদি 20 থেকে 16 বিয়োগ করি 4 হচ্ছে, অর্থাৎ এখানেও গ্যাপ 4 হচ্ছে। তো পরেরটায় গ্যাপ আমি দেখতে পাচ্ছি 22 থেকে 21 বিয়োগ করলে 1, 4 হচ্ছে না। তো প্রথম দুটো ক্ষেত্রে গ্যাপ সমান হচ্ছে, তো গ্যাপ যদি সমান হয় তাহলে উপরের নাম্বারটা যদি বড় হয় সেটাই বড় হবে। তো 16 আর 7, উপরে এখানে 16 আছে, এখানে 7 আছে, তো 16 সব থেকে বড় 16 আর 7-এর মধ্যে। তো এখান থেকে আমরা বুঝে গেলাম যে 16/20 ভগ্নাংশটি বড় আর 7/11 ভগ্নাংশটি ছোট হবে। আচ্ছা, এইবার পরের এই 21/22 আর এই 16/20-র মধ্যে দেখব কোনটা বড়। তো তার জন্য আমরা এই 16/20 আর 21/22কে এখানে লিখে নিলাম। এবার কোনাকুনি গুণ করে দেখব কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, তো আমি যদি 22-এর সাথে 16কে কোনাকুনি গুণ করি তাহলে 352 হয়, আবার এদিকে 20-র সাথে 21 যদি কোনাকুনি গুণ করি তাহলে 420 হয়। ঠিক আছে, তো 420 আর 352-এর মধ্যে যেহেতু 420 বড় সংখ্যা, তাই 16/20 ছোট সংখ্যা হবে। এটা তাহলে বড়, এটা ছোট। 21/22 সব থেকে বড় সংখ্যা, তাই এটাকে প্রথমে লিখবো 21/20। তারপরের ভগ্নাংশটি হয়ে যাবে 16/20, তারপরের ভগ্নাংশটি হচ্ছে 7/11। বড় থেকে ছোট সাজানো হয়ে গেল। তো এটা আছে অপশন সিতে, তাই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত 10:3। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত 8:5 হবে? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে দুধ ও জলের পরিমাণের অনুপাত বলেছে 10:3, তারপরে বলেছে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে, জল মেশানোর ফলে দুধ ও জলের পরিমাণের অনুপাতটা আগের থেকে চেঞ্জ হয়ে গিয়ে 8:5 হবে। তো কতটা জল মেশানো হয়েছে সেটাই আমাদের জিজ্ঞেস করেছে। তো দুধ তো মেশানো হয়নি, ফলে আমি এখানে যেভাবে করব সেভাবে করলে খুব তাড়াতাড়ি করতে পারবো। তো এখানে যেহেতু দুধ মেশানো হয়নি, জল মেশানো হয়েছে, তাই দুধ যেহেতু মেশানো হয়নি তাই দুধ অনুপাতে প্রথমে যা থাকবে পরেও তাই থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি দুধ প্রথমে 10 আছে, পরে 8 আছে, এটাকে আমাকে সমান করতে হবে, তাহলেই আমরা করতে পারবো তাড়াতাড়ি। দুধ এখানে 10 আছে, 10-এর সাথে যদি আমি এই নিচের 8 গুণ করে দিই তাহলে 80 হয়ে যাবে, আর নিচের 8কে যদি উপরে 10 দিয়ে গুণ করি তাহলে নিচেরটাও 80 হয়ে যাবে। তো আমার চেষ্টা হবে উপর নিচ সমান করা, তো সমান এইভাবে করবো আমি। তো আমি উপরে 10 দিয়ে নিচের 8কে গুণ করব, আর নিচের 8 দিয়ে উপরে 10কে গুণ করছি। গুণ করার ফলে দেখো উপরে 10 8-এ গুণ করলে 80, নিচে থেকে 8 10-এ গুণ করলে 80, ওপর নিচ দুধ সমান হয়ে গেল। এবার বিষয় যেটা সেটা হচ্ছে এখানে যেহেতু উপরে আমি 8 দিয়ে গুণ করেছি তাই এখানে জলের এখানেও আমি 8 দিয়ে গুণ করতে হবে।
তো 3 8 গুণ করলে 24 হচ্ছে। আবার নিচে যেহেতু আমি এখানে 10 গুণ করেছি, তাই এখানে 5-এর সাথেও আমাকে এই 10 গুণ করতে হবে। তো 5 10-এ গুণ করলে হচ্ছে 50। তো বোঝানোর সুবিধার্থে আমি এই গুণগুলো এরকম লিখে লিখে দেখাচ্ছি, পরীক্ষার সময় তোমরা মনে মনে করে এরকম বসিয়ে দেবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে দুধ আগে যা ছিল পরেও তাই আছে, জলটা চেঞ্জ হয়েছে। জল দেখো আগে ছিল 24 আর পরে হয়েছে কত 50, বেড়েছে। কোশ্চেনে বলেছে কত লিটার জল মেশালে, তো অনুপাতের দিক দিয়ে 24 ছিল, সেটা বেড়ে হয়েছে 50। তা কত বেড়েছে সেটা 50 থেকে 24 বিয়োগ করলে আমরা পাবো। তো 50 থেকে 24 বিয়োগ করলে হয় 26, অর্থাৎ অনুপাতে এই 24-এর সাথে 26 যোগ করলে 50 হচ্ছে, তাই তো। তাহলে এখন আমরা অনুপাতের দিক দিয়ে প্রথমে দুধ আর জল মিলিয়ে টোটাল কত হচ্ছে দেখব। সেক্ষেত্রে 80 আর 24 যোগ করলে 104। এই 104-এর ওপর কতটা জল মেশানো হয়েছে, 26 জল মেশানো হয়েছে। কোশ্চেনে জিজ্ঞেস করেছে 65 লিটারের মধ্যে কতটা মেশানো হয়েছে, তাই এর সাথে গুণ 65 করবো, ব্যাস কাটাকুটি করবো, আমাদের অ্যান্সার হয়ে যাবে কত লিটার জল মেশাচ্ছে আমরা পেয়ে যাবো। তো 26 আর 104 দেখলে আমাদের 13 নামটা মনে পড়ে, তো 13 দিয়ে কাটছি, 13 দুগুণে 26, 13 8 104, ঠিক আছে। আর একটু কাটাকুটি যাবে, 2 4 8, সরি উপরে 2 দিয়ে কাটছি, 2 দিয়ে 8কে কাটলে 4, 2 4 8, ঠিক আছে। তাহলে উপরে থাকছে 65 আর নিচে থাকছে আমার এই 4। 65কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 16/1/4 লিটার হচ্ছে। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত 10:3। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত 8:5 হবে। অর্থাৎ কোশ্চেনে যেটা আমাদের বলেছে দুধ ও জলের অনুপাত কত বলেছি, 10:3। মানে অনুপাতের দিক দিয়ে দুধ যদি 10 হয় তাহলে জল হবে 3। তাহলে অনুপাতের দিক দিয়ে মোট কত হচ্ছে, 10-এর সাথে 3 যোগ করলে 13 হচ্ছে, যেটা সঠিকভাবে কোশ্চেনে 65 লিটার বলেছে জল মিশ্রিত দুধ। মানে এই অনুপাতের টোটাল এই 13 হয়ে যাচ্ছে সঠিকভাবে এই 65 লিটার, এই 65 লিটার। এবার 65 13 দিয়ে কাটে, তো সেই হিসাবে 13 দিয়ে আমি কেটেছি, 13 1 13, 13 5 65, মানে 1 সমান সঠিকভাবে 5 লিটার। 1 সমান সঠিকভাবে 5 লিটার হলে অনুপাতের এই 10 সমান 10-এর সাথে 5 গুণ করলে 50 লিটার হয়ে যাবে দুধ। একইভাবে 1 সমান সঠিকভাবে 5 লিটার হলে অনুপাতের এই অনুপাতের এই 3 সমান 3-এর সাথে 5 গুণ করলে 15 লিটার হয়ে যাবে জল। তাহলে টোটাল ছিল 65 লিটার জল মিশ্রিত দুধ। এই 65 লিটারের মধ্যে দুধ আমি পেয়ে গেলাম সঠিকভাবে 50 লিটার এবং জল পেয়ে গেলাম 15 লিটার। দেখো 50-এর সাথে 15 যোগ করে দেখো 65 লিটার আসছে, তো ঠিকঠাক করেছি আমরা। এইবার আমাদের কোশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত 8:5 হবে। তো সেক্ষেত্রে দুধ তো আমাদের 50 লিটার আছে আর জল আছে 15 লিটার। কোশ্চেনে বলেছে কত লিটার জল মেশালে, তাহলে জল তো 15 লিটার ছিল, এর সাথে যদি আমি মনে করলাম x লিটার জল মেশাবো, তাহলে সেক্ষেত্রে তখন জলের পরিমাণ হয়ে যাবে 15 + x লিটার। দুধের কোনো পরিবর্তন হবে না, কারণ দুধ মেশানো হচ্ছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে x লিটার জল মেশানোর পর দুধ ও জলের অনুপাত হয়ে যাবে এই 50/15 + x, যেটা কোশ্চেনে বলেছে 8:5। 8:5 মানে 8/5। তো এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারলে সঠিক উত্তরটা আমরা কীভাবে পেয়ে যাব। তো কোনাকুনি যদি গুণ করি, তবে কোনাকুনি গুণ করার আগে ওপর আমি একটু কাটাকুটি করছি। 50-কে 2 দিয়ে কাটলে 25 হচ্ছে, 8-কে 2 দিয়ে কাটলে 4 হচ্ছে, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করে 4 15 গুণ করলে 60, প্লাস 4-এর সাথে x গুণ করলে কোনাকুনি 4x সমান এদিকটা 25 5-এ গুণ করলে 125। তাহলে 4x সমান 125 তো এদিকে আছে, 60 যখন এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে 125 থেকে যদি 60 আমি মাইনাস করে দিই 65 হয়, তাহলে এই x সমান 65/4 হবে। এই 65-কে তোমরা 4 দিয়ে ভাগ করতে পারো, অথবা তোমরা এই 65/4টা কোন অপশানে আছে সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে অপশান ডিতেই আছে 65/4। দেখো এই 4 তো নিচে যেরকম আছে থাকবে, 4 16 গুণ করলে 64, তার সঙ্গে উপরের 1 যোগ মানে 65/4। অথবা তোমরা ভাগ করেও নিতে পারো, তো ভাগ করলে 16/1/4 আসবে, যেটা অপশান ডিতে রয়েছে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 160-কে 120-এর শতাংশ রূপে লেখো। অর্থাৎ এই 120-এর মধ্যে এই যে 160, এটা 100-এর মধ্যে কত জিজ্ঞেস করেছে, তাই এর সাথে গুণ 100 করবো, ঠিক আছে। তো উপনিট 0 0 কাটলাম, উপনিট 4 দিয়ে কাটছি, 4 4 16, 4 3 12। তাহলে 4-এর সাথে 100 গুণ করলে উপরে থাকছে 400 আর নিচে থাকছে হচ্ছে এই 3। 400/3 মানে 400-কে 3 দিয়ে ভাগ করলে 133/1/3 হবে। তো এত % অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো একটি শ্রেণীর 28 জন ছাত্রের মধ্যে 13 বছর 8 মাস বয়সের একটি ছাত্র স্কুল ছেড়ে চলে গেল এবং তার পরিবর্তে একটি নতুন ছাত্র ভর্তি হওয়ায় সমস্ত ছাত্রের বয়সের গড় 1 মাস বেড়ে গেল। তাহলে নতুন ছাত্রটির বয়স কত? কোশ্চেনে যেটা বলেছে যে ছাত্রটি বেরিয়ে গেছে 28 জন ছাত্রের মধ্যে, সেই ছাত্রটির বয়স কত? 13 বছর 8 মাস। এই ছাত্রটি তো বেরিয়ে যাচ্ছে, এবার এর পরিবর্তে একজন নতুন ছাত্র ভর্তি হচ্ছে, সেই ছাত্রটির বয়স জিজ্ঞেস করেছে। তো নতুন ছাত্রটা ভর্তি হওয়ার ফলে
সমস্ত ছাত্রের মানে 28 জন ছাত্র ছিল, এটাকেই সমস্ত ছাত্র বলেছে। তো 28 জন ছাত্রের বয়সের গড় 1 মাস বেড়ে গেছে, অর্থাৎ গড়ে প্রত্যেকের বয়স 1 মাস করে বাড়লে 28 জন ছাত্রের টোটাল তো 28 জন আছে, 28 জনের বয়স বাড়বে 28 গুণ 1 মানে 28 মাস বাড়বে। তো এই 28 মাস কেন বাড়বে? এই নতুন ছাত্রটি ভর্তি হওয়ার ফলে 13 বছর 8 মাসের থেকে এই 28 মাস বেড়ে গেল, অর্থাৎ এই 13 বছর 8 মাসের সঙ্গে 28 মাস যোগ করলে হয়ে যাবে নতুন ছাত্রটির বয়স। ঠিক আছে, আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে 24 মাসে হয়ে যাবে 2 বছর। 2 বছর মানে 24 মাস, কিন্তু এখানে 28 মাস আছে মানে আরও 4 মাস, তাহলে 28 মাস মানে হচ্ছে 2 বছর 4 মাস। টোটালটা যোগ করে দেখো, 13 বছর আর এখানে 2 বছর যোগ করলে 15 বছর, আর এখানে 8 মাস আর 4 মাস যোগ করলে 12 মাস, 12 মাস মানে 1 বছর। 15 বছরের সঙ্গে 1 বছর যোগ করলে 16 বছর। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, নতুন ছাত্রটির বয়স।